শুভ অক্ষয় তৃতীয়ার উপলক্ষে আজ আমি বানিয়েছি পেস্তা কালাকাঁদ। 1 কেজি দুধ নিয়ে ঘন করে জাল দিয়ে ওটা 500 করে নিয়ে নিতে হবে। এরপরে আমি 200 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে ঘন করে জাল দিতে হবে, যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। এদিকে আমি পেস্তা আর কাজু বাদাম ছোট ছোট টুকরো করে নিলাম। তোমাদের কাছে যদি অন্য কোনো বাদাম থাকে তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো দিতে পারো। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 200 গ্রাম মতো চিনিটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপরে কয়েকটা এলাচ থেতো করে ওই দুধের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর দিতে হবে 1 চামচ মতো গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দিলে খুব একটা সেন্ট বেরোবে কালাকাঁদের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে একদম ঘন হয়ে গেলে গ্যাসটা এবার অফ করে রেখে দিতে হবে। অন্যদিকে একটা বাটিতে বাটার পেপার লাগবে। আমার কাছে বাটার পেপার নেই বলে সাদা কাগজের ওপরে ঘি মাখিয়ে এর মধ্যে ঘন করে রাখা ক্ষীরটা আস্তে আস্তে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এরপরে ঠান্ডা হয়ে গেলে ওর ওপর দিয়ে কুচনো বাদামগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। এরপরে কয়েক ঘন্টার জন্য আমি এই কালাকাঁদটা ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপরে ফ্রিজ থেকে বের করে আমি ছুরির সাহায্যে চৌকো করে কেটে নিয়েছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখলাম আমার পেস্তা কালাকাঁদ একদম জমে ক্ষীর। তোমরাও একবার এইভাবে খেয়ে দেখো না, আশা করি দারুণ লাগবে।